পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সমস্ত বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি একটু বড় হবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আরও কোনো ভালো প্রশ্ন পেলে অবশ্যই আমি পরপর করে এই পেজে অবশ্যই আপলোড করব। যাই হোক, কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা একটু বড় হবে, সমস্ত বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবো, তার জন্য একটু ভিডিওটি বড় হবে। মন দিয়ে করে প্রশ্নগুলো দেখবে এবং সঙ্গে উত্তরগুলো সুন্দর করে দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, খুব ভালো প্রশ্ন। তোমাদের বিদ্যালয়েও এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। আমি সবগুলো পরপর করে আগে প্রশ্ন দেখাবো, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমাদের পরীক্ষা হবে কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? প্রথমে আমি বাংলাদেশ শুরু করছি। অবশ্যই প্রশ্নের উপর উত্তর করতে হবে। অবশ্যই বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে এবং বিভাগ যদি থাকে লিখবে, না হলে রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে। পরপর করে আমরা বাংলা প্রশ্নগুলো পরপর করে দেখে নিই। প্রথম একে দাগে যে প্রশ্নটি আছে, একে দাগে কবির নাম সহ ঘুম পাড়ানি ছড়ার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। ঠিক আছে? এই প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে। পরে প্রশ্ন দেওয়া হয়েছে দুয়ের দাগের শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে শব্দ ঝুড়ি দেওয়া হয়েছে। কথায় কথায় মানুষ হলে বুকে বল, হও আগুয়ান দুলে দুলে। এখানে এইগুলো থেকে নিয়ে এসে এই প্রশ্নের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, ঢেউ দোলায় মরালো সব চলবে ড্যাশ, মুখে হাসি ড্যাশ তেজে ভরা মন। পরে প্রশ্ন, বিপদ আসিলে কাছে ড্যাশ। পরে প্রশ্ন, সে ছেলে কে চায় বলো ড্যাশ, তোমরা ড্যাশ দেশের কল্যাণ। তাহলে এখান থেকে শব্দজুড়ি থেকে নিয়ে এসে এখানে এই শূন্যস্থানের উত্তরগুলো করতে হবে। আমরা উত্তরগুলো পরপর আসছি। তিনের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দু একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, নাও সেলাই করো, কে কাকে বলেছে। পরের প্রশ্ন, শঙ্কুর দাদু বন থেকে কি কি খুঁজে পানে। পরের প্রশ্ন, জ্যোতিকে আখড়ার কে কুস্তি শেখাতেন। পরের প্রশ্ন, মায়াদ্বীপে কোন গাছটিকে অনেক দূর থেকে দেখা যেত। পরের প্রশ্ন, নদের আলী কে ছিলেন। ওকে, এইগুলো তিনের দাগের প্রশ্নের দু একটা বাক্যে তোমাকে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। এরপর চলে আসি পরের প্রশ্ন, ঝুড়ি থেকে বেছে নিয়ে অর্থ লেখা। এখানে ঝুড়িতে সব অর্থগুলো দেওয়া আছে, এখান থেকে নিয়ে এসে এখানে বসাতে অর্থ করে করতে হবে। অর্থাৎ অচেতন, আস্তানা, খেপা, তালিম, প্রাচীর, এদের অর্থ কী আছে এখানে আছে, ঝুড়িতেই আছে, এখান থেকে নিয়ে এসে বসাতে হবে। আচ্ছা, এরপর চলে আসি পাঁচের দাগের। কি আছে পাঁচের দাগের দিকে দেখা যাক। বলেছে নিচের স্তম্ভের সঙ্গে গুলি বিপরীত শব্দ অনুযায়ী লিখো। এখানে ক স্তম্ভ খ স্তম্ভ দেওয়া আছে, বিপরীত শব্দগুলো লিখতে বলা হয়। যেমন দিবস, অপেক্ষা, দুঃখ, স্বাধীনতা, শান্তি। এখানে পরাধীনতা, অশান্তি, রাত্রি, অনপেক্ষা, সুখ। যেটা যার হবে তোমাকে তীরচিহ্ন আকারে দেখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেছে বাক্য রচনা করো। আবিষ্কার, ঘুম, মজবুত, গয়না, সমুদ্রযাত্রা। এগুলো দিয়ে তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে, বাক্য রচনা করে করতে হবে। আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো উত্তরগুলো। তোমরা কিন্তু নিজেরা কিন্তু এগুলো কিন্তু করতে পারবে। এরপর সাথে থেকে বলেছে সাজিয়ে অর্থযুক্ত শব্দ। এখানে উল্টো পাল্টা করে সাজানো আছে, তোমাকে সাজিয়ে অর্থযুক্ত শব্দ লিখতে বলা হয়েছে। এখানে 4টে দেওয়া হয়েছে। এবং 8 থেকে বলা হয়েছে যে কোনো একটি বিষয় রচনা লেখো। আমাদের বিদ্যালয় এবং শীতকাল, এটা নিয়ে তো অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই এটা যদি করে রাখো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এটা অবশ্যই একটু প্র্যাকটিস করে রাখবে রচনা তোমাদের, আমাদের বিদ্যালয় এবং শীতকাল, সেটাও আমি বলে দিচ্ছি। এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো পরপর আমরা এখন একটু দেখে নিই। তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল, কবির নাম সহ ঘুম পাড়ানি ছড়ার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। প্রথম দেখো কবির নাম কি না, স্বপ্নবুড়ো। কবির নাম হচ্ছে স্বপ্নবুড়ো। এবার প্রথম এইভাবে লিখবে, ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি, সাঝের ফুল আর কে কুড়োর মুঠি মুঠি, ঘুম পাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি। ঠিক আছে? তাহলে এইভাবে সুন্দর করে লিখতে হবে তোমাকে। পরে প্রশ্ন, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রথম যেই শব্দ ঝুড়িগুলো থেকে আমি বলেছিলাম সেখান থেকে উত্তরগুলো পরপর বলে যাচ্ছি। ঢেউ দোলায় মোরাল সম চলবে, উত্তরটা হবে দুলে দুলে। প্রথম উত্তরটা হবে দুলে দুলে। পরে প্রশ্ন, মুখে হাসি ড্যাশ তেজে ভরা মন। উত্তরটা কি হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। পরে প্রশ্ন, বিপদ আসিলে কাছে। এখন উত্তরটা হবে হ আগুয়ান। পরে প্রশ্ন, সে ছেলে কে চায় বলো। উত্তরটা লিখবে কথায় কথায়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায়। পরে প্রশ্ন, তোমরা ড্যাশ দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের, উত্তরটা হবে মানুষ হলে দেশের কল্যাণ। ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এবার তিনের থেকে যে প্রশ্নগুলো ছিল দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন ছিল, নাও সেলাই করো, কে কাকে বলেছিল। নাও সেলাই করো কথাটি মুচি যতীনকে বলেছে। ঠিক আছে?
পরের প্রশ্ন, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? উত্তর লিখবে, শম্ভুর দাদু বন থেকে ঔষধ, গাছপালা, আঠা ও মধু খুঁজে আনে। পরের প্রশ্ন, জ্যোতিকে আখড়ার কে কুস্তি শেখাতেন? না, জ্যোতিকে আখড়ায় জাদুমাল ওস্তাদ কুস্তি শেখাতেন। ঠিক আছে। পরের প্রশ্ন, মায়াদ্বীপে কোন গাছটিকে অনেক দূর থেকে দেখা যায়? উত্তর লিখবে, মায়াদ্বীপ পরচুমুল আর কি বলেছে না, মায়াদ্বীপে, ঠিক আছে, বড় শিমুল গাছটিকে অনেক দূর থেকে দেখা যেত। ওকে। পরের প্রশ্ন, নদের আলী কে ছিলেন? উত্তর লিখবে, নদের আলী হলো মায়াদ্বীপ গল্পের বড় মাঝি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর এইভাবে লিখবে। এবারে ঝুড়ি থেকে বেছে নিয়ে অর্থ লিখো। যেমন অচেতন অর্থ কি? অজ্ঞান। আস্তানা কি হবে? বাসস্থান। খেপা কি হবে? পাগল। তালিম কি হবে? শিক্ষা। প্রাচীর কি হবে? পাঁচিল। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখে নেওয়া যাক পাঁচের দাগে কি বলেছে। নিচের স্তম্ভের সঙ্গে বিপরীত শব্দ অনুযায়ী লিখতে বলেছে। যেমন দিবস কি হবে? বিপরীত শব্দ রাত্রি। অপেক্ষা কি হবে? অনপেক্ষা। দুঃখ কি হবে? সুখ। স্বাধীনতা কি হবে? পরাধীনতা। শান্তি কি হবে? অশান্তি। তাহলে এইভাবে সুন্দর করে বিপরীত শব্দগুলো এইভাবে তীক্ষ্ণ আকার দিয়ে দেখিয়ে দিতে হবে। এবার যেটা বলেছিলাম বাক্য রচনা, কি কি আবিষ্কার? গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে। ঘুম, মা শিশুকে গান গেয়ে ঘুম পাড়ায়। মজবুত, লোহার জিনিস খুব মজবুত হয়। গয়না, সোনা দিয়ে গয়না বানানো হয়। সমুদ্রযাত্রা, নাবিকরা সমুদ্রযাত্রা করেন। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো সুন্দর করে করবে। এবার সাজিয়ে অর্থযুক্ত শব্দ লিখতে বলেছে। সাজিয়ে দেখো, এটাকে সাজালে কি হবে? মজবুত। এটাকে সাজালে কি হবে? দোকান। এটাকে সাজালে কি হবে? সুকুমার। আর এটাকে সাজালে হবে চলাফেরা। ঠিক আছে, ব্যাস এইভাবে সুন্দর করে করবে। এরপরে 8 থেকে যেটা দেওয়া হয়েছে, দেখো যে কোনো একটি বিষয় বলেছে, দুটো করা হয়নি, জায়গার যেহেতু ছোট আছে বলে এখানে শীতকাল সম্বন্ধে এটা লেখা হয়েছে। দেখো এইভাবে উত্তরটা লিখবে। বাংলায় 6টি ঋতু আছে, তার মধ্যে শীতকাল আমার প্রিয় ঋতু। শীতকাল শুরু হয় নভেম্বরের শেষে এবং স্থায়ী হয় ফেব্রুয়ারি পর্যন্ত। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল। এই সময় আবহাওয়া মনোরম থাকে। এই সময় আমরা, এখানে একটু ভুল হয়েছে, শীতের পোশাক, এখানে লিখবে শীতের পোশাক, গরম নয়, শীতের পোশাক পরি। এ সময় আকাশ পরিষ্কার ও উজ্জ্বল থাকে। শীতকাল হলো ভ্রমণের ঋতু। আমরা এই সময় প্রায় বনভোজন করতে যাই। এই সময় বিভিন্ন রকম ফুল, ফল, শাকসবজি পাই, যেমন গাঁদা, ডালিয়া, কমলালেবু, ফুলকপি, গাজর, টমেটো ইত্যাদি। এ সময় খেজুর গুড় পাওয়া যায়। খ্রিস্টমাস, বড়দিন ও সরস্বতী পুজো এ সময় হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমার মতো করে তুমি উত্তরগুলো লিখবে, আমি আমার মতো করে লিখেছি, দেখে নেবে। হয়ে গেল। এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক। এরপরে প্রশ্ন হচ্ছে গণিত। এই গণিতও তোমাদের 50 আমার পরীক্ষা থাকবে। 1.5 ঘন্টার মধ্যে অবশ্যই উত্তর করতে হবে। অবশ্যই তোমার নাম লিখবে এবং রোল নম্বরটা অবশ্যই লিখবে। প্রশ্নগুলো পরপর দেখে নেই। প্রথম প্রশ্ন বলছে, একে দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 2/5 অর্থাৎ 2-এর 5 ভগ্নাংশের লব 5, 2 না 1 যেটা হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। যমজ মৌলিক সংখ্যা 13-15 না 91-73 না 17-19 কোনটা হবে? টিক চিহ্ন দিতে হবে। 1 কিমি সমান 1000 মিটার না 100 মিটার না 10 মিটার কোনটা হবে? সেটা তোমার টিক চিহ্ন দিতে হবে। ভাজক 5 হলে ভাগশেষ 4 হবে না 5 হবে না 6 হবে কোনটা হবে? টিক চিহ্ন দিতে হবে। 5 ও 6-এর সাধারণ গুণিতক 25 না 30 না 36 যেটা হবে উত্তর ঠিক করতে হবে। আচ্ছা, এরপর দেখো 2-এর দাগে বলছে ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান। ঝুড়ি থেকে সঠিক শব্দটা নিয়ে এসে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন প্রথম প্রশ্ন বলেছে, একটি গোলকের পৃষ্ঠ ড্যাশ, 1 বছর সমান ড্যাশ সপ্তাহ, 2টি সরলরেখা ছেদবিন্দুর সংখ্যা ড্যাশ, ড্যাশ ত্রিভুজের 3টি বাহু সমান, 300 টাকার সমান ড্যাশটি 20 টাকা কোনটা হবে? এইখান থেকে নিয়ে এসে উত্তরগুলো করতে হবে। আমরা উত্তরগুলো আসছি, এখন প্রশ্নগুলো দেখে নাও। 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 15 ও 30-এর সাধারণ গুণিতক নির্ণয় করো। 15 ও 30 সাধারণ গুণিতক। ক্ষয় বলেছে 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। পরের প্রশ্ন, 3-এর 4টি গুণিতক লেখো। পরের প্রশ্ন, একটি মৌলিক সংখ্যা ও একটি যৌগিক সংখ্যা লেখো। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে ফাঁকা ঘরে এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন, এটাকে বলা হয় লেস দেন চিহ্ন। অর্থাৎ যে সংখ্যাটা বড় হবে সেই দিকে হাঁটা থাকবে। এটা মনে রাখবে, যে সংখ্যাটা বড় হবে সেই দিকে হাঁ থাকবে। তাহলে এখানে 3-এর 8 ফাঁকা দিয়েছে, এখানে 5-এর 8। 1 না 9/13 বা 10 তো সম্ভবত 10। 6/7 আর এখানে 9/14। 7/10, 5/10 কোনটা কোন দিকে বড় হবে সেই দিকে হাঁটা দিতে হবে। এবার যোগ করতে দেওয়া হয়েছে 1-এর 4 যুক্ত 2-এর 4 যুক্ত 3-এর 4। এখানে ক্ষয়টা দেওয়া হয়েছে 3-এর 5 যুক্ত 1-এর 10, তো যোগ করতে দেওয়া হয়েছে। তারপরে ভগ্নাংশের বিয়োগ করতে বলা হয়েছে 8/17 বিয়োগ 11/17। এটা একটু ভুল আছে প্রশ্নটা। আচ্ছা, খতে 1 বিয়োগ 3/10। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। তারপর দেওয়া হয়েছে সরল করো।
84 বিয়োগ 48 ভাজিত 4 গুণিতক 7, এখানে 145 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট 53 যুক্ত 14 ব্র্যাকেট শেষ বিয়োগ 39 সেকেন্ড ব্র্যাকেট গুণিতক 5। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার, বাগানটি চারদিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া লাগবে? খুব সহজ, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে এখন পরপর করে আমরা দেখে নেব। দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 2/5 ভগ্নাংশের লব, উপরটাকে বলা হয় লব, নিচটাকে বলা হয় হর, তাহলে উপরটা হচ্ছে 2, তাহলে ভগ্নাংশের লব কত হবে? 2, 2 এ টিক চিহ্ন দিলাম। যমজ মৌলিক সংখ্যা কোনটা? যমজ মৌলিক সংখ্যা হচ্ছে দুটো মৌলিক সংখ্যা হবে যার অবশ্যই বিয়োগ করার জন্য বা দুজনের পার্থক্য জন্য অবশ্যই 2 হয়। দুটো মৌলিক সংখ্যার পার্থক্য যখন 2 হবে সেটাই হবে যমজ মৌলিক সংখ্যা। এখানে হবে 17, 19, উত্তরটা হবে 17 আর 19 উত্তরটা। 1 কিমি সমান হবে 1000 মিটার, এই জন্য টিক চিহ্ন দিলাম। ভাজক যদি 5 হয়, ভাগশেষ অবশ্যই তার থেকে অবশ্যই কম হবে, এখানে উত্তরটা হবে 4। 5/6 সাধারণ গুণিতকে 5/6 সাধারণ গুণিত হবে, এদের দুজনের গুণফল অর্থাৎ 5 6 30, উত্তরটা হবে যখন 30 হয়ে গেল। এরপর ঝুড়ি থেকে সঠিক শব্দগুলো নিয়ে এসে প্রথম প্রশ্নটি ছিল একটি গোলকের পৃষ্ঠ অবশ্যই কি হবে? বক্রতল। 1 বছর সময় ড্যাশ সপ্তাহ, অবশ্যই উত্তরটা লিখবে 52 সপ্তাহ। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কত? দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা হবে 1টি। ড্যাশ একটা সমবাহু, এখানে লিখবে সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান। পরের প্রশ্ন ছিল 300 টাকা সমান ড্যাশটি 20 টাকা, 300 টাকা সমান হবে 15টি 20 টাকা, কারণ 15 2 30, এখান থেকে নিয়ে এসে 15টি 20 টাকা। তাহলে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এরপর আমরা 3 দাগে যে প্রশ্নটা ছিল, কী ছিল না 15 ও 30-এর সাধারণ গুণিতক নির্ণয় করি। তাই 15 ও 30-এর সাধারণ গুণিতক নির্ণয় করতে হলে অবশ্যই 15-র গুণিতকগুলো নির্ণয় করব, তারপর 30-এর গুণিতকগুলো নির্ণয় করব, তারপর 15 ও 30-এর সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে প্রথমে এইভাবে লিখবে যে 15-এর গুণিতকগুলো কী কী না 15-এর গুণিতকগুলো হল 15, 30, 45, 60, 75, 90, অর্থাৎ 15-র নামতাটা। আর 30-এর গুণিতকগুলো ঠিক একই, 30-এর নামতা 30, 60, 90, 120, 150, 180 এইগুলো। অতএব এদের সাধারণ গুণিতক কী কী হবে? মানে এদের কমন প্রথম কী আছে না 60, তাহলে এখানে প্রথম 30 দিয়ে শুরু হবে, কারণ 30টাই হবে প্রথম, তাহলে এখানে 30, 60, 90 এইভাবে চলতে থাকবে। তাহলে 15 30 সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে, তাদের গুণিতক হলো 30, 60, 90 এইভাবে ডট ডট ডট। আচ্ছা, পরের প্রশ্ন আছে 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? এই অঙ্কটা করার জন্য অবশ্যই করতে হবে 15কে ভাঙবো এইভাবে 1 গুণিতক 15 আর 3 গুণিতক 5, 3 5 15, তাহলে আর কোনোভাবে এটাকে ভাঙা যাবে না। তাহলে এই উত্তরটা এইভাবে লিখবো, তাহলে একজনকে 15টি গোলাপ দেওয়া যেতে পারে, সমান সংখ্যা হলো, অথবা 15 জনকে 1টি করে গোলাপ দিতে পারি, অথবা 3 জনকে 5টি করে গোলাপ দিতে পারি, 3 5 করে সমান সংখ্যক বলেছি যেহেতু, তার 3 জনকে 5টা করে গোলাপ দিতে পারি, অথবা 5 জনকে 3টি করে গোলাপ দিতে পারি, মানে এত প্রকারে প্রকাশ করা যেতে পারে। আশা করি বোঝা গেছে। ওকে, এরপর বলেছে 3-এর 4টি গুণিতক। তাহলে 3-এর 4টি গুণিতক কী কী? 3 হবে, 3 দিয়ে 6 হবে, 3 3 9 হবে, 3 4 12 হবে। তাহলে আমরা 3 6 9 12 অথবা 6 9 12 15 যাই হোক লিখতে হবে, 4টি লিখতে বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা লেখো। এইভাবে লিখবে, একটি মৌলিক সংখ্যা হলো 5 এবং একটি যৌগিক সংখ্যা হলো 10। ঠিক আছে, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? না লিখবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ওকে, এরপরে গ্রেটার দেন, এবার নিশ্চয়ই জানো 3-এর 8 আর 5-এর 8, তাহলে দেখো নিচের এই দুটো ভগ্নাংশের হরটা দুজনের সমান, উপরে 3 আছে, এখানে 5, 5টা যেহেতু বড় তাহলে 5-এর দিকে যে বড় হবে তার দিকে হাঁটা দিল, এই চিহ্নটা এখানে হবে। 1 বড় না 9/10 বড়? নিশ্চয়ই 1 বড়, তাহলে 1-এর দিকে হাঁ আছে। 6/7, 9/14। আচ্ছা দেখো, এখানে 14 আছে হরে, এখানে আছে 7, তাহলে উপর নিচে আমি যদি এটাকে যদি 14 করে দিই, 2 দিয়ে গুণ করবো, 2 সাথে 14, আর উপরে হবে 2 6 12, তার উপরে হবে 12 আর এখানে হবে 9, তাহলে 12 বড়, তাহলে 12 এই দিকে হাঁটা থাকবে, 6/7-এর দিকেই হাঁটা থাকবে। আর 7/10, 5/10 7-এর দিকে বড় হবে, 7-এর দিকে হাঁটা থাকলো। এরপর যোগ করতে বলা হচ্ছে 1-এর 4 যুক্ত 2-এর 4 যুক্ত 3-এর 4, 4 লসাগু হয়ে গেল 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে 3 2 5 1 6, এখানে উত্তরটা হবে 7-এর 4 9, উত্তরটা অবশ্যই ভুল লেখা হয়েছে, এটা 3 2 5 1 6, 6-এর 4 হবে, উত্তরটা হবে 6-এর 4। এবার 6-এর 4কে তোমরা কাটাকাটি করে নেবে, ঠিক আছে, 2 3-এর 6, 2 2 4 কাটাকাটি করে নেবে। আর 5 3-এর 5 আর 1-এর 10 লসাগু 10 লসাগু হয়ে গেল, উপর হলো 5 2 মানে 2 3-এর 6, 6 যুক্ত 1/10, মানে এটা হবে 7-এর 10, উত্তরটা হবে 7-এর 10। এখানে বিয়োগটা দেখো, এখানে 8/17, 11/17, 17 লসাগু 8 বিয়োগ 11, 8 থেকে কি 11 বিয়োগ যায়? যদি বিয়োগ যায় তাহলে হবে কি হবে? বিয়োগ 3, অর্থাৎ -3 হবে। আর 1 থেকে 3-এর 10 ভাগ করলে 10 লসাগু হলো 10 1 10, 10 থেকে 3 বাজলে 7, 7-এর 10, উত্তরটা হবে 7-এর 10। এরপর প্রশ্নটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? লিখবে এইভাবে, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, ছবিটা একটা এঁকে দেবে। ওকে, এরপর আছে সরল 84 বিয়োগ 48-কে 4 দিয়ে ভাগ করলে হবে 12 গুণিতক 7, 12-র সঙ্গে 7 গুণ করলে 12 84, তাহলে 84 বিয়োগ 84 মানে উত্তরটা হবে 0।
এখানে 145 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 53 যুক্ত 14 বিয়োগ 39 গুণিতক 5, তার 53 আর 14 গুণ করলে হবে 67 বিয়োগ 39 গুণিতক 5, আর 67 থেকে 39 বিয়োগ করলে হবে 28, 28 এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে 145 থেকে 140 বিয়োগ করলে হবে 5, উত্তরটা হবে 5। এগুলো দেখে নাও। এবার শেষ যে প্রশ্নটা ছিল, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তার বাগানের চারদিকে বেড়া দিয়ে ঘিরতে কত বেড়া লাগবে? না উত্তরটা অবশ্যই হবে বেড়া দিয়ে রাখতে পরিসীমা লাগবে। তার পরিসীমা সূত্র কি? না 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এবার দৈর্ঘ্য দেওয়া আছে 15 আর প্রস্থ দেওয়া আছে 10, বসালে 15 আর 10 হলো 25, 25-এর সঙ্গে 2 গুণ করলে হবে 50 মিটার। তার উত্তরটা হবে 50 মিটার। তাহলে বাগানটি চারপাশে বেড়া দিয়ে ঘিরতে 50 মিটার বেড়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা হয়ে গেল প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ। পরিবেশের 50 মার্ক পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। এটার মধ্যে উত্তরগুলো পরপর করে প্রশ্নগুলো দেখে নেই। প্রশ্নগুলো কী কী আছে একের দাগে। তাজমহল একটি স্থাপত্য সৌধ না সংগ্রহশালা? যেটা উত্তর হবে সেখানে মাথায় টিকচিহ্ন দেব। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর, ঘোড়া, বিড়ালকে? যেটা উত্তর হবে টিকচিহ্ন দেব। ট্রাক্টর না লাঙ্গল না কোদাল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়? কোনটা হবে? টিকচিহ্ন দেব। সমাজ পরিবারের চেয়ে বড়, মাঝারি না ছোট? কোনটা হবে? টিকচিহ্ন দেব। একটি তন্তুজ ফসল হলো ধান, পাট, গম? কোনটা হবে? টিকচিহ্ন দেব। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি মাংসাশী প্রাণী, ড্যাশ একটি বায়ুবাহিত রোগ, ড্যাশ নোংরা জলে স্নান করলে ড্যাশ রোগ হয়, ড্যাশ মন্দিরটা একটি বিরাট রথের মতো, ড্যাশ অঞ্চলে জল নেই? যেটা উত্তর হবে যেখানে লিখতে হবে। পরের প্রশ্ন 3 থেকে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল। বাম স্তম্ভে আছে, ডান স্তম্ভ কী কী দেখি? গবাদি পশু, হিংস্র পশু, তাজমহল, বিখ্যাত মানুষের লেখাপত্র, লঞ্চের তেল, আর নদীর জল, সংগ্রহশালায় উপাদান, মহিষ, বাঘ, আর সাদা মার্বেল? যেটা যার সঙ্গে যেটা মিল হবে তীরচিহ্ন আকারে দেখিয়ে দিতে হবে। এবার বলেছে একটি বাক্যে উত্তর দাও। একটি তৃণভোজী বন্য পশুর নাম লেখো। সূর্য মন্দির কোথায় অবস্থিত? বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত? একটি খাদ্যশস্যের নাম লেখো। গ্রামের মানুষদের প্রধান জীবিকা কী? জমিতে ভালো ফসল ফলাতে কী ব্যবহার করা হয়? কোন জায়গায় সীতাভোগ বিখ্যাত? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটা বাক্যে উত্তর দিতে হবে। এরপর দেখো 5 থেকে বলেছে নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। যেমন কীটনাশক বলতে কী বোঝায়? হিমঘরে কী কী জিনিস রাখা হয়? সমাজ কাকে বলে? যাযাবর কাদের বলা হয়? বাজার কাকে বলে? ঠিক আছে, এগুলো কিন্তু 2-3টে বাক্যে তুমি উত্তরগুলো লিখতে হবে। উত্তরগুলো আমি আসছি। এরপরে বলেছে নিজের প্রশ্নগুলো 4-5টি বাক্যে উত্তর বলছে। জমির ফসল কী কী কারণ নষ্ট হয়ে যায়? আমরা কি কি কাজে জল ব্যবহার করি? পলিথিন ব্যাগ ব্যবহার করা উচিত নয় কেন? দীঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি রয়েছে? বায়ু দূষণ কমানোর জন্য কি করা উচিত? এই টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমরা এখন দেখে নেব। প্রথম যে প্রশ্নটি ছিল কি ছিল? তাজমহল একটি, অবশ্যই উত্তরটা হবে সৌধ, সৌধতে টিকচিহ্ন দেবে। পরের প্রশ্ন, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরে? টিকচিহ্ন দেবে কুকুর, উত্তরটা হবে কুকুরকে। পরের প্রশ্ন উত্তরটা হবে ট্র্যাক্টর, ট্র্যাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। পরের প্রশ্ন, সমাজ পরিবারের চেয়ে অবশ্যই বড়, উত্তরটা হবে বড়তে টিকচিহ্ন দেবে। একটি তন্তুজ ফসল হলো পাট, উত্তরটা হবে পাট। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ, উত্তরগুলো পর বলেছি। বাঘ, বাঘ, উত্তরটা হবে বাঘ একটি মাংসাশী প্রাণী। তারপরটা হবে যক্ষা, যক্ষা একটি বায়ুবাহিত রোগ। তারপর হবে নোংরা জলে স্নান করলে চর্মরোগ হয়, এখানে লিখবে চর্মরোগ হয়। তারপর হবে কোণারকের সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির একটা বিরাট রথের মতো। আর শেষের প্রশ্ন উত্তরটা হবে মরুভূমি অঞ্চলে জল নেই, মরুভূমি অঞ্চলে জল নেই। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে গবাদি পশুর সঙ্গে হবে কি হবে? মহিষ। গবাদি পশু কি হবে? মহিষ। হিংস্র পশু কি? বাঘ। তাজমহল কি? তাজমহল সাদা মার্বেল। বিখ্যাত মানুষের লেখাপত্র কি হবে? বিখ্যাত মানুষের লেখাপত্র সংগ্রহশালায় উপাদান, বিখ্যাত মানুষের লেখাপত্রগুলো অবশ্যই সংগ্রহশালার উপাদান। আর লঞ্চের তেলটা কি? নদীর জল, লঞ্চের তেল। ঠিক আছে, এইভাবে সুন্দর করে উত্তরগুলো লিখতে হবে। এরপরে পরপর একটি বাক্য উত্তর দাও। এইভাবে লিখবে একটি তৃণভোজী বন্য পশুর নাম লেখো। একটি তৃণভোজী বন্য পশুর নাম হলো হরিণ বা হাতি। সূর্য মন্দির কোথায় অবস্থিত? লিখবে সূর্য মন্দির কোণারকে অবস্থিত, উড়িষ্যার, এখানে উড়িষ্যার কোণারকে লিখবে সূর্য মন্দির উড়িষ্যার কোণারকে অবস্থিত। পরের প্রশ্ন, বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর লিখবে বক্সা অরণ্য আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, একটি খাদ্যশস্যের নাম লেখো। একটি খাদ্যশস্যের নাম হলো ধান। গ্রামের মানুষদের প্রধান জীবিকা কি? লিখবে গ্রামের মানুষদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। পরের প্রশ্ন, জমিতে ভালো ফসল ফলাতে কি ব্যবহার করা হয়? লিখবে জমিতে ভালো ফসল ফলাতে জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন জায়গায় সীতাভোগ বিখ্যাত? লিখবে বর্ধমানের সীতাভোগ বিখ্যাত। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে পরের প্রশ্ন দেখো 5 কি বলেছে? 2-3টি বাক্যে
কীটনাশক বলতে কি বোঝায়? উত্তর এইভাবে লিখবে, যে রাসায়নিক পদার্থ কীটনাশ করার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কীটনাশক। অর্থাৎ যে রাসায়নিক পদার্থগুলো কীটকে নাশ করার জন্য ব্যবহার করা হয় সেগুলি হলো কীটনাশক। তুমি তোমার মতো করে লিখতে পারো। হিমঘরে কি কি জিনিস রাখা হয়? লিখবে হিমঘরে আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি জিনিস রাখা হয়। পরের প্রশ্ন, সমাজ কাকে বলে? উত্তর লিখবে এইভাবে, সমাজ হলো সকলে মিলে একসাথে চলা, সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো, একের দরকারে সকলের সাহায্য করা। পরের প্রশ্ন, যাযাবর কাদের বলা হয়? যে সকল মানুষ খাবারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, ওদের স্থায়ী বাসস্থান নেই, তাদেরকে যাযাবর বলে। বাজার কাকে বলা হয়? না, বাজার হলো একটি নির্দিষ্ট স্থান যেখানে মানুষ প্রতিদিন জিনিসপত্র কেনা বেচার জন্য হাজির হয়। ঠিক আছে, ব্যাস এই প্রশ্নের উত্তরগুলো আমি পরপর করে বলে দিলাম, এগুলো দেখে নেবে। এরপরে বলেছে নিচের প্রশ্নগুলো 4-5টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, জমির ফসল কি কি কারণে নষ্ট হয়? 1 নম্বর লিখবে, কলকারখানা নোংরা জল থেকে মাটিতে নানা বিষ মিশেছে। 2, অতিরিক্ত বন্যা হলে। 3, জমিতে জল না থাকলে মাটি ফেটে গিয়ে ফসল নষ্ট হয়। 4, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক বিষ জমিতে দিলে এগুলো খুব নষ্ট করে ফসল নষ্ট হয়ে যায়। আমরা কি কি কাজে জল ব্যবহার করি? উত্তর লিখবে, 1, পান করার জন্য। 2, স্নান করা। 3, চাষের জন্য। 4, রান্না করা। 5, বাসনপত্র ধোয়া। 6, গরু মোষ স্নান করানো। 7, বাড়ি তৈরি করার জন্য। 8, বিদ্যুৎ তৈরির কাজে আমরা জল ব্যবহার করি। পরের প্রশ্ন, পলিথিন ব্যাগ ব্যবহার করা উচিত নয় কেন? লিখবে, পলিথিন ব্যাগ মাটিতে মেশে না, ফলে মাটি নষ্ট হয়। এটি নর্দমা আটকে জল নিকাশি ব্যবস্থা নষ্ট করে দেয়, তাই পলিথিনের ব্যাগ ব্যবহার করা উচিত নয়। পরের প্রশ্ন, দীঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি রয়েছে? লিখবে, দীঘা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে 1, আকাশ দেখার ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণের মডেল, সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের বাক্সে, এইসব জিনিস দেখা যায়। পরের প্রশ্ন, বায়ু দূষণ কমানোর জন্য কি করা উচিত? অবশ্যই লিখবে 1 নম্বরে, বায়ু দূষণ কমাতে বনাঞ্চল বাড়াতে হবে, বেশি গাছ লাগাতে হবে, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করছে। 2, কলকারখানার জ্বালানি হিসাবে কয়লার ব্যবহার কমিয়ে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেশি করতে হবে। 3, যানবাহনে পুরনো ইঞ্জিন বাতিল করতে হবে। 4, পেট্রোল চালিত গাড়ির পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়াতে হবে। এই টোটাল তোমাদের প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো বলে দিলাম পরিবেশে। এরপরে আমরা দেখো পরবর্তী প্রশ্ন কি আছে না, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য শারীর বিষয়ে সেও তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তার প্রশ্নগুলো একবার দেখে নেই, তারপর উত্তরগুলো পড়ছি। একে থেকে বলেছে, ডান দিকের সাথে সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ। এখানে ডান দিকে দেখো পুষ্টির, আয়োডিন, ভূমিকম্পে, ডাক্তার, রোগ জীবাণু। ডান দিকে সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন আছে, ঔষধ যদি খেতে চাও ড্যাশ আগে দেখাও। পরের প্রশ্ন, দূষণ মুক্ত রাখবে যত ড্যাশ কমবে তত। পরের প্রশ্ন, বড় হয়ে ওঠার সময় সঠিক ড্যাশ প্রয়োজন। উত্তর কী হবে লিখতে হবে, ড্যাশ একটা প্রাকৃতিক উপাদান, ড্যাশ হলে ভূত্বক কেঁপে ওঠে, ভূত্বক কেঁপে ওঠে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে লিখবো আমরা। এরপরে সঠিক উত্তরটি যেটা সঠিক হবে সেটা টিক চিহ্ন দেবে। ভারতের জাতীয় খেলার নাম কি? ফুটবল, হকি, কবাডি। রাতকানা রোগ হলে কি খাওয়া উচিত? ভিটামিন এ, শাকসবজি না দুধ, মাছ, মাংস। পরের প্রশ্ন, ORS কখন খেতে হয়? জ্বর হলে না ডায়রিয়া হলে না কৃমি হলে। পরের প্রশ্ন, একটি চোখের রোগের নাম লেখো। অঞ্জনি, কৃমি, রাতকানা। পরের প্রশ্ন, ঔষধ কার পরামর্শে খেতে হয়? বাবা মা, ডাক্তারের না শিক্ষকের? যেটা হবে সেটা লিখতে হবে। 3 দাগে, বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকে আছে মেয়েরা আমাদের ঘরের, শিশু সংসদের কার্যালয়, গাছের আহার বানায়, স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আছে 1 বছর প্রতি শনিবার মন্ত্রিসভায় পর্যালোচনা, লক্ষ্মী পাতায়। যেটা হবে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো। এবার 4 বলছে 5টি শর্করা জাতীয় খাবার, 5টি শর্করা জাতীয় খাবার পরপর করে এখানে লিখতে হবে। পরের প্রশ্ন, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন? এখানে লিখতে, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন এখানে লিখতে হবে। এরপরে প্রশ্ন আছে 6 দাগের, 5টি যে কোনো যোগাসনের নাম লিখো। 5টি যোগাসনের নাম পরপর করে এখানে লিখতে হবে। 7 থেকে বলেছে, নিচের প্রশ্নের উত্তর 2-1 বাক্য উত্তর দাও। ভূমিকম্প কাকে বলে? বন্যা কাকে বলে? ডায়রিয়া রোগ হলে কি হয়? বজ্রপাত কাকে বলে? কৃমি হলে শিশুর কি রোগ হয়? এগুলো লিখতে হবে। এবং শেষে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, একটি রুই মাছের ছবি অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই টোটাল প্রশ্ন 50 মার্কে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পরপর করে দেখে নেব। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা ছিল ডান দিক থেকে সঠিক উত্তর, এই ডান দিক থেকে সঠিক উত্তর নিয়ে উত্তরগুলো বসাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল, ঔষধ যদি খেতে চাও ড্যাশ আগে দেখাও, অর্থাৎ ডাক্তারকে আগে দেখাও। পরের প্রশ্ন ছিল, দূষণ মুক্ত রাখতে যত ড্যাশ কমবে তত। উত্তরটা হবে রোগ জীবাণু কমবে তত।
পরের প্রশ্ন ছিল বড় হয়ে ওঠার সময় সঠিক ড্যাশ প্রয়োজন, উত্তরটা হবে পুষ্টির প্রয়োজন। তারপরটা ছিল ড্যাশ একটি প্রাকৃতিক উপাদান, উত্তরটা হবে আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান। পরের প্রশ্ন ছিল ড্যাশ ফলে ভূত্বক কেঁপে ওঠে, অবশ্যই লিখবে ভূমিকম্পের ফলে ভূত্বক কেঁপে ওঠে। আচ্ছা, এরপরে চলে আসছি পরের প্রশ্ন 2 দাগের সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ভারতের জাতীয় খেলার নাম কি, অবশ্যই লিখবে কবাডি, কবাডিতে টিক চিহ্ন দেবে। রাতকানা রোগ হয় কি খাওয়া উচিত, রাতকানা হলে ভিটামিন এ খাওয়া উচিত। পরের প্রশ্ন ORS কখন খেতে হয়, উত্তরটা লিখবে ডায়রিয়া হলে, উত্তরটা হবে ডায়রিয়া হলে। পরের প্রশ্ন একটি চোখের রোগের নাম কি, একটি চোখের রোগের নাম হচ্ছে রাতকানা। পরের প্রশ্ন ঔষধ কার পরামর্শে খেতে হয়, উত্তরটা অবশ্যই লিখবে ডাক্তারের। ঠিক আছে, এবার এটা হয়ে গেল 3 দিকে দেখো বাম দিকের সাথে ডান দিক এইভাবে করবে। মেয়েরা আমাদের ঘরের লক্ষ্মী, এরকে বলবে লক্ষ্মী। শিশু সংসদের কার্যালয় 1 বছর। গাছের আহার বানায় কে, পাতায়। স্বাস্থ্যমন্ত্রী কি না প্রতি শনিবার মন্ত্রিসভার পর্যালোচনা করে। ঠিক আছে, এইভাবে তীরচিহ্ন দিয়ে তোমাকে দেখাতে হবে। তারপর দেখো 5টি শর্করা জাতীয় খাবারের নাম, লিখবে ভাত, ময়দা, আলু, ভুট্টা, চিনি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। ঠিক আছে, এরপর বলছে কোন কোন সময় সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন, লিখবে শৌচের পর সাবান দিয়ে হাত ধুতে হয়, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হয়। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখবে। এরপরে বলেছে দেখো 5টি যে কোনো যোগাসনের নাম লিখতে বলেছে, এইভাবে লিখবে উৎকটাসন, অর্ধশলাভাসন, অর্ধাচন্দ্রাসন, পদ্মহস্তাসন এবং তালাসন। ঠিক আছে, এইভাবে তোমার মতো করে লিখবে। আচ্ছা, এরপরে বলেছে নিচের প্রশ্নগুলো 2-1 কথা উত্তর দিতে বলা হয়েছে। ভূমিকম্প কাকে বলে, উত্তর এইভাবে লিখবে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কম্পন যখন ভূত্বককে আলোড়িত করে তখন তাকে ভূমিকম্প বলে, অর্থাৎ ভূমিকম্পের ফলে হঠাৎ ভূত্বক কেঁপে ওঠে। তারপরে প্রশ্ন বলেছে বন্যা কাকে বলে, লিখবে বন্যা হলো অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা যা জলাধারের জলাবৃদ্ধি, অত্যাধিক বৃদ্ধি ও উপকূলের জলোচ্ছ্বাস বা সুনামি বা বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়ার নদীর কূল ছাপিয়ে একটা বৃহৎ এলাকা প্লাবিত হয়। ডায়রিয়া রোগ হলে কি হয়, উত্তর লিখবে ডায়রিয়া রোগ হলে বারবার পাতলা পায়খানা হয়, শরীরে জলাভাব দেখা দেয়, চোখ বসে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন আছে ডায়রিয়া রোগ হলে কি হয় না, ডায়রিয়া রোগ হলে বারবার এটা তো বললাম। পরের প্রশ্ন আছে বজ্রপাত কাকে বলে, লিখবে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায় যা বৈদ্যুতিক শক্তি বা আলোক শক্তি ও তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় বজ্রপাত। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বলা হয় বজ্রপাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর বলেছে কৃমি হলে শিশুর কি রোগ হয়, উত্তরটা এইভাবে লিখবে 1 নম্বর কৃমি হলে শিশুর অপুষ্টিত রোগ হয়, 2 রক্তপ্লতা বা অ্যানিমিয়া রোগ হয়, 3 শিশুর দেহ ফ্যাকাশে দেখায়, মাথা ঘোরায়, খিদে কমে যায়, হাত পা ফুলে যায়। তাহলে এইভাবে সুন্দর করে লিখবে। উত্তরগুলো সব সুন্দর করে লিখে দেওয়া হলো, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর বলছে একটি রুই মাছের ছবি অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো এইভাবে সুন্দর করে একটা রুই মাছ আঁকবে, রুই মাছ এঁকে রং করবে, তার নাম দেবে এটা মুখ, চোখ, কানকো, শ্রেণী পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, লেজ, এইভাবে তুমি তোমার মতো করে সুন্দর করে এগুলো লিখে দেবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং সঙ্গে উত্তর বলে দিলাম। এবং শেষে যে প্রশ্নটি বলবো অবশ্যই ইংরেজি প্রশ্ন। ইংরেজি প্রশ্নটা তোমাদেরকে পরপর করে বলে যাচ্ছি এবং সঙ্গে উত্তরগুলো বলে যাচ্ছি, আমি আর বেশি কিছু বলবো না। এটাও তোমাদের 50 নাম্বার পরীক্ষা হবে, 1.5 ঘন্টা টাইম থাকবে, তার মধ্যে করতে হবে, তোমার নাম লিখবে, রোল নাম্বার লিখবে। ঠিক আছে, প্রশ্নগুলো পরপর দেখে নাও। 1 নম্বর বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা তুমি ভালো করে পড়বে, পড়ার পর এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে রাইট টি, অর্থাৎ বড় হাতের টি ফর ট্রু, যদি সত্যি হয় টি লিখবে, আর এফ ফর ফলো, যদি মিথ্যা হয় স্টেটমেন্টটা তাহলে এফ লিখবে গিভেন বক্সে, এই বক্সের মধ্যে। এখানে 4টি দেওয়া হয়েছে ট্রু ফলস, যেটা সত্যি যদি হয় এখানে বড় হাতে টি লিখবে, যদি এই স্টেটমেন্টটা ভুল হয় তাহলে এফ লিখবে। ঠিক আছে, তারপর বি দেখে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাকে লিখতে বলা হয়েছে, এখানে এ বি সি 3টে দেওয়া হয়েছে, এই প্যাসেজটা থেকেই উত্তরগুলো তোমাকে লিখতে হবে। তারপর বলা হয় সিতে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স অফ দ্য কারেক্ট অর্ডার। এটাকে উল্টো, মানে এই যে এইগুলো যে তোমরা যে আগে প্যাসেজটা পড়বে সেই প্যাসেজটা থেকে এখানে কিন্তু এ বি সি ডি ই করে 4টা উল্টো পাল্টা হয়ে কারেক্ট দেওয়া আছে, এটাকে সাজিয়ে 1 নম্বর কোনটা হবে, 2 নম্বর কোনটা হবে, 3 নম্বর কোনটা হবে, এটা তোমাকে এখানে লিখতে হবে। এবং 2 নম্বর যেটা বলেছে ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ আর কলাম বি, এই কলাম এ আর কলাম বি তোমাকে তীরচিহ্ন যেটা কার সঙ্গে মিল হবে সেটা তোমাকে করতে হবে। এবার 3 নম্বর বলছে রাইট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস, তাই অ্যান্টোনিমসগুলো লিখতে হবে, এখানে 4টা দেওয়া হয়েছে, এগুলো উত্তরগুলো আমি পরপর করে আসছি, উত্তরগুলো সব বলে দেবো। আচ্ছা, 4 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এটাকে কী করতে বলে এই মেক সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এই ওয়ার্ডগুলোর।
5 নম্বর বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অপোজিট ওয়ার্ডস গিভিন দ্য ব্র্যাকেট। গিভিন এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এর অপোজিট ওয়ার্ডটা বসিয়ে এখানে এগুলোর এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। 6 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য গিভিন ভার্বস। এই যে বক্সের মধ্যে যেটা দেওয়া আছে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বসিয়ে এখানে এগুলো ওই শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে। 7 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভ গিভিন দ্য হেল্প বক্স। যে অ্যাডজেক্টিভ যে হেল্প বক্সে দেওয়া হয়েছে এগুলো নিয়ে এসে এখানে ঠিকঠাক জায়গায় বসাতে বলা হয়েছে। এবং শেষে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ, একটা লিখতে বলেছে ইয়োর স্কুল অর ইয়োর ফেভারিট ক্রিকেট প্লেয়ার, যে কোনো একটা খুবই ইম্পর্টেন্ট, তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি লিখবে এখানে। ঠিক আছে, এরপরে আমরা উত্তরগুলো পরপর দেখে নেই। উত্তরগুলো প্রথম যে প্রশ্নটা ছিল এই প্যাসেজটা অবশ্যই ভালো করে পড়বে। এই প্যাসেজটা পড়ার পর উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্নের উত্তরগুলো আমি বলছি রাইট ট্রু আর ফলস। প্রথম উত্তরটা হবে ফলস এফ, তারপরটাও হবে এফ, তারপরটা হবে ট্রু, তারপরটা হবে এফ। এবার বির দাগে যে প্রশ্নগুলো এ বি সি আছে তিনটেরই প্রশ্নের উত্তর আমি সুন্দর করে লিখে দিয়েছি। ঠিক আছে, দেখে নাও উত্তরগুলো পরপর করে সুন্দর করে দেখে নেবে। এগুলো আমি উত্তরগুলো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এরপর দেখো সির দাগে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স দ্য কারেক্ট ওয়ার্ড। এবার আমি মানে উল্টো পাল্টা দেওয়া আছে, সাজালে হবে প্রথমটা হবে 4 নম্বর, তারপরে হবে 3, তারপরে 2, তারপরে 5, 1 নম্বর। এইভাবে পরপর অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর, তারপরে এটা 2, তারপর 3, এটা 4, এটা 5, এইভাবে সুন্দর করে রিঅ্যারেঞ্জ সাজাবে। এবং এখানে যে কালাম এর সঙ্গে কালাম বি ম্যাচ করতে বলা হয়েছে, কালাম বি ম্যাচ করে দেওয়া হয়েছে। দেখো সুন্দর করে এইভাবে তীক্ষ্ণ আকারে দিয়ে তোমাকে সুন্দর করে এই ম্যাচ করতে হবে। ঠিক আছে, 3 নম্বর যে প্রশ্নটা ছিল রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস, সেগুলোর উত্তরগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নাও। ইভিনিং মর্নিং, ঠিক আছে, লোনলি টুগেদার, স্মাইলিং ক্রাইং, ফরগেট রিমেম্বার। ঠিক আছে, এইভাবে। এরপর দেখো মেক সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। মেক সেন্টেন্স করতে পারো, এটা তোমার মতো করে লিখতে পারো। এখানে আমাদের মতো করে আমি আমার মতো করে লিখে দিয়েছি, একটু দেখে নেবে পরপর করে, উত্তরগুলো পরপর দেখে নেবে, আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নিও। 5 থেকে কমপ্লিট দ্য সেন্টেন্স অফ দ্য অপোজিট ওয়ার্ড দ্য ডিমস ব্রাইটস। এগুলো অপোজিট ওয়ার্ডগুলো এখানে পরপর করে এখানে বসানো হয়েছে, একটু দেখে নেবে পরপর উত্তরগুলো। তোমরা 4 দাগে এবং 5 দাগে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু মন দিয়ে করে এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, 6 থেকে দেখো বিলংস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হবে, ইজ ড্রয়িং, অ্যাম গোয়িং, আর প্লেয়িং, আর সিঙ্গিং। পরপর করে এগুলোর প্রত্যেকটা যে আছে ড্র, গো, প্লে, সিং, এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলো বসিয়ে দেওয়া হলো। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যেখানে হেল্প বক্স থেকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম পরপর করে। আই হ্যাভ এ ব্লু ড্রেস, রাম ইজ এ নটি বয়, দি ক্যাট রেন আফটার স্মল মাউস, আই লাভ টু হিয়ার সফট মিউজিক, মাই ব্রাদার ইজ এ টেল বয়। ঠিক আছে, এইগুলোই সুন্দর করে লিখে ফেলবো। এবং শেষে আমরা বলছে রাইট প্যারাগ্রাফ, মাই ইউর স্কুল মানে মাই স্কুল, এটা দিয়ে লেখা হয়েছে। স্কুল সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, একটু পরপর করে দেখে নাও। সুন্দর করে এখানে পরপর করে লিখে দেওয়া হয়েছে, অবশ্যই ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তুমি এটা আমার মতো করে এখানে লিখে দেওয়া হয়েছে, তুমি তোমার মতো করে তুমি সুন্দর করে এখানে লিখবে, বা এটাকে একটু তোমার মতো করে তুমি লিখবে। এটা হুবাহু তুমি এটা তুলে দেবে না, কখনো হুবাহু তুলে দেবে না। তোমার স্কুলে এখানে কিছু চেঞ্জ করে দেবে, স্কুলের নাম, কোন স্কুল, তুমি কোন স্কুলে পড়ো, কী কালার জামা পরো, কতজন স্টুডেন্ট, কতজন শিক্ষক মহাশয় আছেন, পুরো বিস্তারিত তোমাকে তোমার মতো করে লিখতে হবে এখানে। এটা আমার মতো করে আমি লিখেছি, এটা স্কুল সম্বন্ধে, তোমার মতো করে তোমাকে এখানে সুন্দর করে এখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, তোমাদের এই টোটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।